সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পাগলের মতো হয় নাই, দুই চারজনকে দেখছি একটু জজবা ইশক আজকে, আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো। কি করবেন? আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবে না। অনলাইন ঢুকে দেখবেন মিলিয়ন বিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য। আলহামদুলিল্লাহ ভালো করতে পারেন না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। কথা বলেন না কেন? কোনটা হৃদয় রাখছে? বন্ধুরে আমার, জিকির আল্লাহর হাবিব বলেছেন দুই ভাবে করা যায়, দুই ভাবে জিকির করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, all the best। ঠিক করে বলেন রিমেম্বার। আরে যারা ইন্টুতে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা আমাকাতে ফুটিল রবি নূরি মিন্নু রে আলা সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 5% থেকে আপনারা 50% এ চলে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। 45% আপনাদের কি হয়েছে? উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এইভাবে জিকির করবেন, হৃদয়ে প্রশান্তি আসবে, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চলে আসবে। বন্ধু আমার দিকে তাকান, আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন, কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন। কোন বান্দা যখন একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি। বুঝছেন কি? জিকির যখন আপনি একা একা করবেন আপনার জিকিরও আপনার মাওলা একা একা করবে। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে কেউ যখন কোন জলসায় বসে মাওলার জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোন জলসায় বসিয়া আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি।
তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার আমার জিকির করেন। সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব গো আপনি জানাইয়া দেন, কেউ যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনার পাগল উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে এসে, তার মানে ডবল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, আল হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে হলো বন্ধু, এই মজার মানে হলো, এটার কারণ হলো, দেখবেন কত মানুষ আছে সারা জীবন নামাজ পড়েও আল্লাহর নিয়ামতের দেখা পায় না, আর কেউ অল্প সময় আমল করে মাওলার দিদার পেয়ে যায়। তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে। আপন করে নেওয়ার কারণ তো আছে, সূরা 3 এর মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই, আপনারা ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন? আপনারা খবর তো বুঝেন নাই। সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে, এত সুন্দর করছে, আসমান চাইতেও সুন্দর, জমিন চাইতেও সুন্দর, আকাশের চাঁদ চাইতে সুন্দর, আকাশের তারকা চাইতে সুন্দর, এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে সুন্দর। আল্লাহ কই বান্দারে তার চাইতে অধিক সুন্দর তুমি, কারণ তোমার জন্যই বানাইছি এই পৃথিবী। সূরা 3 থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ইনফিতরে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্ষান্ত হইনি রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 1টা বিঘা যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ আগায় আসে। তুমি ডাকটা দিতে দেরি রে, তোমার মালিক তোমার ডাকে সারা দিতে দেরি করে না। তাইলে ওই মাওলার জিকিরের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা শেষ, আমি আর 1টা মিনিট আলোচনা করব না বন্ধু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির, এটা হলো নামাজ। নামাজ এটাকে বলা হয় প্রার্থনা, বা ইংলিশে যদি বলি প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ। ঠিক কিনা বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আরো বড় মজার খবর হলো সূরা আনকাবুতের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ ধরার দরকার আছে না নাই? এটা হলো বড় জিকির। এই জিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে, তুমি ধন্য। কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ও ধন্য শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ও ধন্য শুধু প্রাণের নবীজির জন্য।
এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছে অগধন্য শুধু নূর নবীজির জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান, এখন কিন্তু এটা শীতের দিন, শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? বন্ধু বড় মজার খবর, সর্বশেষ আলোচনা বন্ধু। আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো। আমার নবী গাছের ডালগুলো ধরলো, ডাক দিল আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন ডাক দিলেন, আবু যর একটা ডাক দিয়ে বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি ওই গাছের পাতার দিকে তাকায় দেখো, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। ঠিক আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সিজদা দিবে, তার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার, মুসল্লি কিন্তু একেবারেই দেখতে দুর্বল, আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আরেকটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খানি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে ঝরে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুরাইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে, এমনি করে করে সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম বিগাইবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দাও। এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে, আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনবো, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু গো আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে জ্যামে পড়ে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাবাশপুর, কয় আছি চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটা কি করে ফেলছে, ছুলে ফেলতেছে, এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খালাচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া রাখতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিল, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলেন, এই লোকটা কে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। সকাল যখন হতো, সকাল হওয়ার পরে
ঘুম থেকে ওঠার পরে এমন ভাবে মিথ্যাচার করত যেটা এই দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে পৃথিবীর বহির্বিশ্বে চলে যায়। যেমন বলেন সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা, ইউটিউবাররা ম্যাক্সিমাম আছে না নাই ইনকামের জন্য ধান্দা করে মিথ্যা হেডলাইন, মিথ্যা থাম্বনেল দেয় কি দেয় না? আপনার বাড়ি ঘরের মধ্যে মিথ্যা কথা দিয়ে ঝগড়া লাগায় কি যা লাগায় না? সমাজের মধ্যে, জাতির মধ্যে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে বন্ধু কলহ সৃষ্টি করা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। ওই মিথ্যাবাদীর জন্য সাজা ও বন্ধু চামড়া তোলা হচ্ছে, জোড়া লাগতেছে। এইভাবে চলতে থাকবে আর চিৎকার করতে থাকবে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলার জমিনে বন্ধু মানুষ জিনা কি করে কি করে না? বলৎকার করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, এই জিনা, এই বলৎকার ছিল বন্ধু লূত আলাইহিস সালামের জামানার কাজ। আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় বলৎকার বা জিনা এটা কখনোই কাম্য নয়। আছে না নাই? ওই যে হাদিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই হাদিসের আরেকটা পাঠ হলো, নবীজি যখন সামনের দিকে হাঁটতে লাগলেন, নবীজি দেখতে পাইলেন ও বন্ধু আগুনের একটা চুলা, চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ, ওদেরকে আগুনের মধ্যে জ্বলতেছে। এই অবস্থা দেখে আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই যে আগুনের চুলা, এটার মধ্যে নারী পুরুষ দেখা যায়, এরা কারা গো? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলল, নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার জিনা ব্যভিচার করনে ওয়ালা, বলৎকার করনে ওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাসা আসেনি, মরা আসেনি, মরা কি আছে? আর মরতে পারবেন? পালাতে পারবেন? আল্লাহ ধরবে, সরতে পারবেন? হিসাব নেবে, এড়িয়ে যেতে পারবেন? পারবেন না, পারবেন না। এমনি করে করে আমাদের পাপের বন্ধু শেষ নাই। এত পাপের কথা বলতে গেলে আরো সময় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রাণ করে বলতে চাই, এমনি করে করে অন্যায় আমরা করি কি করি না? কথা কয় না? অপরাধ আমরা করি কি করি না? আপনাদেরকে আমি আজকে বলে যাই বন্ধু, আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে। তিনি বলেছেন, জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আপনাদেরকে দুটো টেকনিক অবলম্বন করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? টেকনিক অবলম্বন করতে হবে। তিনি বলেছেন, ওই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বলেছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করিও না। বড় লোকের অনেক বেশি দৌলত যার আছে, ওই তাদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। এরা হলো অবিবাহিত যুবতী নারীদের মতো, এরা হলো সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তবে সব বড় লোকের সন্তান অমানুষ হয় না, তবে ম্যাক্সিমামই হয় অমানুষ। আমার কথা কয় না, এটা কিতাবের কথা, তো এটা আমার কথা না। তো আমি যদি আপনাদেরকে একটু সুন্দর করে বলি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, লোকটা গরিব কিন্তু সৎ, এটা ভালো নাকি দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস, লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, কোনটা ভালো? এটা কথা কয় না, বুঝেন না আমার কথা? আমাদের যারা ইংলিশ, যারা দার্শনিক ছিলেন, লেকচারার ছিলেন, ওদের বক্তব্য, পুরনো বক্তব্য, ওরা বলেছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ। তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করার 500 বছর পার হয়ে যাবে, গরিবরা এখনো, ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যেই দাঁড়াই থাকবে সিরিয়ালে। আর কত ভয়ঙ্কর ব্যাপার, গরিবদের আত্মা তাজা, ধনীদের দেহ তাজা। আরে কথা কয় না, গরিবদের কি মন তাজা। আল্লাহ রাসূল বলেছেন, গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী, আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব। বন্ধু ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছে, নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরিবরা, নাফরমানি করেছে ধনী ধনী লোকেরা। এই জন্য বন্ধু আমাদেরকে আমাদের পূর্বসূরি মেকেরাম বলে গেছে, পৃথিবীর বুকে চলাফেরা করো, জীবন যাপন করো, কিন্তু ধনী লোকের
লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। এরা কখনো কোনো কিছুর তোয়াক্কা করে না, অন্যায় অপরাধের আরসি করতে থাকে। এই জন্য জিনা থেকে বাঁচতে হলে তাদের খপ্পর থেকে বেঁচে থাকো। গরিব এবং মধ্যবিত্ত মানুষের কিছু না থাকলেও ইজ্জত আছে, তারা কুরবানি দিতে রাজি রে, ইজ্জত খুয়াইতে তারা কখনোই রাজি না, ঠিক কিনা বলে? আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আযাব থেকে বাঁচতে পারবে। এটার জন্য মজার বিষয় হলো, আমার দিকে তাকান, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার নবীজি বলে দিয়েছেন, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না, তাহলে ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। কথা কি বুঝে আসে? এই জন্য বলেছি বন্ধু, এই কর্মটা এত বেশি খারাপ, এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম। এটাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নবীজি সেটা বলে দিয়েছে। এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনি যদি বাঁচতে চান, ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স, দুটো কালেমা, দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম, মনে আছে কিনা? একটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা, আরেকটা হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। কথা বলেন, মনে আছে নি আপনাদের? ওনারা বক্তব্য দিয়েছে, দুজনের বক্তব্য সেম টু সেম, আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড। রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে? একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল। এখানে মর্যাদা আছে না নাই? এখন যদি আপনি মর্যাদা পেতে চান, দিতে চান, তাহলে কি মুখে দিবেন না মুখ এবং অন্তর দুটো মিলাই দিবেন? মিলাই দিলে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। কি এই যে আমি কিছু ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম, কি বললাম? ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম। এই পাপগুলো থেকে আরো অন্যান্য যারা পাপ আছে, যত পাপ আছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে। কি কাজ আমি বলবো? বন্ধু, আপনাকে আমাকে কাজ করতে হবে। কেমন? ধরেন, আল্লাহর হাবিবকে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো। আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বলল যে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে ভালো, এই চেয়ারটা খালি, এখানে একজন মুরব্বি বসেন, আসেন। আমার কথা কি মজা লাগছে? সব এতক্ষণ আপনাদেরকে মুক্তাসার করে করে ছোট ছোট করে একটু জাহান্নাম সম্পর্কে এক্সাম্পল দিলাম। এখন আপনাদেরকে বাঁচাইতে হবে। আমাকে বাঁচার জন্য রাস্তা হলো মদিনার কামলাওয়ালার প্রেম। সুবহানাল্লাহ। নবীকে চান কি চান না? ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা এবার বলেন, আমি যে দুরূদ পড়েছি আপনারা কৃপণতা করছেন কি করছেন না?
জিকির যখন করেছি কৃপণতা করছেন কি করছেন না? আমার নবী বলেছেন বাঁচার রাস্তা হলো পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যে যত বেশি দূর পড়বা গো সালাত সালাম দেবা কাল হাসরের দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা। আর কোনো ভয় আসেনি, আর কোনো টেনশন আসেনি। আপনাকে আরেকটা মজার খবর দেই, একবারে শর্ট শর্ট করে বন্ধু, আমার সময় শেষ, আমি আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার শর্ট শর্ট করে বলছি, প্রত্যেকটা জুমার দিনে কিছু যদি আপনি না পারেন, প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার আপনি দরুদ পড়বেন, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরেকটা মজার খবর হলো বন্ধু, হাদিস খানে এসেছে বন্ধু দাইলমি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবীজি বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। বাঁচার রাস্তা নেই, সহজ না বাঁচার রাস্তাটা, একেবারে সহজ না। কথা বলেন সহজ কিনা? দুরূদ সেই পড়বে যার সিনায় প্রেম জমবে, সালাতু সালাম সেই দিবে যার সিনায় রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক কিনা বলেন? এইজন্য আমার অনেক পুরনো গজল আমি প্রায় সময় এখন গাই না, এটা প্রায় সময় বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও, মন যদি সবাই নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলুন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আর জোরে। বন্ধু আমার আর একটু আলোচনা আছে, করে শেষ করে দিই, হুজুর আবার চলে আসবে, না হয় মনের মধ্যে আফসোস থাকবে। আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছেও আমি যাইতে পারিনি। আমি যখন জিকির করেছি আপনারা উদাসীন ছিলেন, জিকির ভালোভাবে করেননি, এই কারণে আমি জিকির ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, ও বান্দা বাঁচতে যদি চাও তাহলে একটা কাজ করো, সেই কাজটা কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর স্মরণটা কেমন করে করব? স্মরণ হলো বাংলা, আরবি হলো জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু, আমি কিভাবে স্মরণ করব, এটার জন্য শিক্ষার অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো,
তারপরে জিকিরটা বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকিরটা কি, জিকির কত প্রকার, কি কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে বারণ করা সেটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। হজে গেছেন সেটাও জিকির, ওটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন, এই জন্য সেটা হলো জিকির। এখন আমি আপনাদেরকে বলি জিকিরটা কেমন করে করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনাদের জন্য হলো একটা উপমা বাবা, এক্সাম্পল। বন্ধুরে আমার, আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে, আমি বুঝতে পেরেছি আমি কি টিস্যুটা নিয়ে এটা কি করে দিয়েছি, মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল। বন্ধু, প্রেম কেমন করে করতে হয় শিখো। আমার রাসূল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে, ক্লিন করতে হলে যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকিরকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি যদি সায়েন্টিফিক থেকে যদি বলি বন্ধু, গবেষণা থেকে যদি বলি, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ, আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পাগলের মতো একটু জিকির আমার সাথে করবেন কিনা?